ধরুন আপনি একটি সুপার শপে গিয়েছেন, আপনার হাতে মাত্র একটা চকলেট, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে এমন একজন যার ট্রলি ভর্তি বাজার। এখন আপনাকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। বিরক্তিকর, তাই না? মজার ব্যাপার হলো আপনার কম্পিউটারের সিপিইউ ঠিক একই পরিস্থিতিতে পড়তে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা অপারেটিং সিস্টেমের সিপিইউ শিডিউলিং এর সবচেয়ে সহজ এবং বেসিক অ্যালগরিদম নিয়ে কথা বলবো। এর নাম হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড শিডিউলিং, বা যাকে সংক্ষেপে বলে এফসিএফএস। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে আগে আসবে সে আগে সার্ভিস পাবে। কিন্তু প্রশ্ন হলো, এই সহজ নিয়মটি কি সবসময় ভালো ফল দেয়? চলুন জেনে নেওয়া যাক। এফসিএফএস শিডিউলিং এর কাজ করার পদ্ধতি একদমই সহজ। অর্থাৎ যে প্রসেস প্রথম সিপিইউর জন্য রিকোয়েস্ট করবে, সিপিইউ প্রথমে তাকেই এক্সিকিউট করবে। এখানে সাধারণত একটি ফিফো কিউ ব্যবহার করা হয়। ফিফো মানে হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে আগে লাইনে ঢুকবে সে আগেই বের হবে। এখন একটা উদাহরণ দেখি। ধরুন তিনটি প্রসেস সিপিইউতে এসেছে। প্রসেস 1 এর কাজ করতে সময় লাগবে 24 মিলি সেকেন্ড, আর প্রসেস 2 এবং প্রসেস 3 এর সময় লাগবে 3 মিলি সেকেন্ড করে। যদি প্রসেস 1 প্রথমে আসে, তাহলে সিপিইউ পুরো 24 মিলি সেকেন্ড শুধু প্রসেস 1 কি চালাবে। এদিকে প্রসেস 2 আর প্রসেস 3 বসে বসে অপেক্ষা করবে। কারণ এফসিএফএস হলো একটি নন প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম। এর মানে হলো, একবার কোনো প্রসেস সিপিইউ পেয়ে গেলে তাকে মাঝপথে থামিয়ে অন্য প্রসেসকে সিপিইউ দেওয়া যায় না। সে তার কাজ শেষ না করা পর্যন্ত সিপিইউ ধরে রাখবে। ফলাফল হলো খুব ছোট এবং দ্রুত প্রসেসগুলোকে অপ্রয়োজনীয়ভাবে অপেক্ষা করতে হয়। আমাদের এই উদাহরণে এভারেজ ওয়েটিং টাইম হয় 17 মিলি সেকেন্ড। কিন্তু মজার বিষয় হলো, যদি ছোট দুইটা প্রসেস আগে আসতো আর বড় প্রসেস পরে আসতো, তাহলে এভারেজ ওয়েটিং টাইম নেমে আসতো মাত্র 3 মিলি সেকেন্ডে। অর্থাৎ এফসিএফএস এর পারফরমেন্স অনেকটাই নির্ভর করে প্রসেসগুলো কোন অর্ডারে এসেছে তার উপর। এবং এখানেই আসে এফসিএফএস এর সবচেয়ে বড় সমস্যা, সেটি হচ্ছে কনভয় ইফেক্ট। কনভয় ইফেক্ট হলো এমন একটি পরিস্থিতি যেখানে একটি বড় সিপিইউ ইন্টেন্সিভ প্রসেস অনেকগুলো ছোট ছোট প্রসেসকে আটকে রাখে। ধরুন এক লেনের একটি রাস্তায় একটি বিশাল ধীরগতির ট্রাক চলছে, আর তার পিছনে অনেক দ্রুতগতির গাড়ি আটকে আছে। সবাই দ্রুত যেতে চাইলেও সামনের ট্রাকের কারণে কেউ এগোতে পারছে। এফসিএফএস এও ঠিক একই ঘটনা ঘটে। একটা বড় প্রসেস পুরো সিস্টেমের গতি কমিয়ে দেয়। তাহলে আমরা কি শিখলাম? এফসিএফএস শিডিউলিং অ্যালগরিদম বোঝা খুবই সহজ এবং ইমপ্লিমেন্ট করাও সহজ, কিন্তু এফিসিয়েন্সির দিক থেকে এটি সবসময় ভালো নয়। কারণ প্রসেস 1 এর অ্যারাইভাল অর্ডারের উপর পারফরমেন্স অনেক বেশি নির্ভরশীল, ফলে ওয়েটিং টাইম অনেক বেড়ে যেতে পারে। আর আধুনিক কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের মতো ইন্টারেক্টিভ সিস্টেমে এ ধরনের দীর্ঘ অপেক্ষা মোটেও গ্রহণযোগ্য নয়। এটাই ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদমের মূল ধারণা। এটি সিপিইউ শিডিউলিং এর সবচেয়ে বেসিক অ্যালগরিদমগুলোর মধ্যে একটি, আর এটাকে বুঝলে পরবর্তী আরো উন্নত শিডিউলিং অ্যালগরিদমগুলোও বোঝা সহজ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং এবং কম্পিউটার সায়েন্সের এমন আরো সহজ ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব শর্টেস্ট জব ফার্স্ট বা এসজেএফ শিডিউলিং অ্যালগরিদম নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।